আপনি কি লক্ষ্য করেছেন 1 বছর আগেও যে সোনার দাম ছিল তুলনামূলক কম, আজ সেটাই নতুন রেকর্ড ছুঁয়ে চলেছে। হঠাৎ করে সোনার দাম কেন এত দ্রুত বাড়ছে? এটা কি সাময়িক, নাকি সামনে আরও বড় চমক অপেক্ষা করছে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সোনার দাম বাড়ার আসল কারণ, বিশ্ব অর্থনীতির ভূমিকা, বাংলাদেশে এর প্রভাব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই দাম শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামতে পারে। প্রথমে বুঝতে হবে একটি বিষয়, সোনা শুধু গয়না নয়, সোনা হলো একটি সেফ হেভেন অ্যাসেট। যখনই পৃথিবীতে অনিশ্চয়তা বাড়ে, যুদ্ধ, অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি, মানুষ ও দেশগুলো তখন ঝুঁকে পড়ে সোনার দিকে। কারণ সোনার সরবরাহ সীমিত, এটি কাগজের টাকার মতো ছাপানো যায় না, দীর্ঘমেয়াদে মূল্য ধরে রাখে। আজ বিশ্ব যেভাবে অস্থির, সেখানে সোনার চাহিদা বাড়াটাই স্বাভাবিক। বর্তমানে বিশ্বে একসাথে অনেক সংকট চলছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইউরোপে রাজনৈতিক অনিশ্চয়তা, এশিয়ায় ভূ-রাজনৈতিক টানাপোড়েন। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ যেমন শেয়ার বাজার থেকে টাকা সরিয়ে সুরক্ষিত সম্পদে নিয়ে যাচ্ছে। আর সেই তালিকার শীর্ষে সোনা। ফলাফল, চাহিদা বাড়ে, দাম বাড়ে। এবার আসি আরেকটি বড় কারণ, মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। যখন জিনিসপত্রের দাম বাড়ে, টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। এই অবস্থায় মানুষ এমন কিছু চায় যার মূল্য সময়ের সাথে কমবে না। সেখানে সোনা হয়ে ওঠে প্রাকৃতিক বিকল্প। কিন্তু সুদের হার তো বাড়ছে, তাহলে সোনার দাম কেন কমছে না? কারণ উচ্চ সুদের হার অর্থনীতিকে ধীর করে দেয়, ব্যবসা ও বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি করে। এই অনিশ্চয়তাও আবার সোনার চাহিদা বাড়ায়। এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আজ শুধু সাধারণ মানুষ নয়, বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো রেকর্ড পরিমাণ সোনা কিনছে। বিশেষ করে চীন, রাশিয়া, ভারত, মধ্যপ্রাচ্যের দেশগুলো। কেন? কারণ তারা ডলারের ওপর নির্ভরতা কমাতে চায়, নিজেদের রিজার্ভ শক্তিশালী করতে চায়। যখন কেন্দ্রীয় ব্যাংক সোনা কেনে, সেটা বাজারে বিশাল সংকেত পাঠায় যে সোনার ভবিষ্যৎ উজ্জ্বল। সোনার দাম বৃদ্ধির পেছনে ডলারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যখন ডলারের মান ওঠানামা করে, বিশ্বের অন্যান্য মুদ্রা দুর্বল হয়, তখন মানুষ বিকল্প খোঁজে। বিশেষ করে যেসব দেশে মুদ্রার অবমূল্যায়ন হচ্ছে, ব্যাংকিং সংকট আছে, সেসব দেশে সোনা হয়ে ওঠে আস্থার শেষ জায়গা। বাংলাদেশেও আমরা একই চিত্র দেখছি। এখন প্রশ্ন, এই বৈশ্বিক পরিস্থিতি বাংলাদেশকে কিভাবে প্রভাবিত করছে? ডলার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি, টাকার মান কমা, বিনিয়োগকারীদের অনিশ্চয়তা, এই সব কিছু মিলিয়ে দেশের বাজারে সোনার দাম বিশ্ববাজারের চেয়েও দ্রুত বাড়ছে। অনেকে সোনাকে এখন গয়না নয়, বরং ভ্যালু স্টোর হিসাবে দেখছেন। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, এই সোনার দাম শেষ কোথায়? সৎ উত্তর হল, কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। কিন্তু বিশ্লেষণ বলছে, যদি যুদ্ধ ও ভূ-রাজনৈতিক সংকট চলতে থাকে, যদি বিশ্ব অর্থনীতি অনিশ্চিত থাকে, যদি কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কেনা চালিয়ে যায়, তাহলে সোনার দাম দীর্ঘমেয়াদে উচ্চ অবস্থানেই থাকতে পারে। তবে স্বল্পমেয়াদে দামের ওঠানামা হবেই, এটাই বাস্তবতা। সোনা শুধু ধাতু নয়, এটা আজ বিশ্ব অর্থনীতির ভয়, অনিশ্চয়তা ও ভবিষ্যতের প্রতিফলন। আপনি যদি এমন বিশ্লেষণমূলক ভিডিও পছন্দ করেন, বাংলা নিউজ ডিকোড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান সোনার দাম নিয়ে আপনার মত কি, পরবর্তী কোন বিষয়ের বিশ্লেষণ চান। স্টে ইনফর্মড, স্টে অ্যাহেড।